This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখাই আপনাদের। ক্লাস শুরুর আগে মাটিতে আলুর বীজ পুঁতছেন শিক্ষকরা। কোদালে করে মাটি দিয়ে আলু বীজ চাপা দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। এই ছবি গোঘাট হাই স্কুলের। স্কুল শুরুর অনেক আগেই খুলে যায় স্কুলের গেট। প্রথমে আলু চাষ করেন শিক্ষকরা। এখন প্রশ্ন উঠছে কেন? শিক্ষকরা বলছেন বাজারে সারা বছরই আলুর চড়া দাম, তাই আলোচনা করে মিড ডে মিলের জন্য আলু চাষ শুরু করেছেন তারা। আলুর পাশাপাশি অন্যান্য সবজিও চাষ করা হবে বলে জানাচ্ছেন শিক্ষকরা। আমাদের যে মিড ডে মিল আছে, এই মিড ডে মিলের ছেলেরা যাতে আমাদের টাটকা আলু খেতে পারে, এই জন্য আলু লাগাচ্ছি। ওইদিকে আমাদের শাক লাগানো হবে। মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি, তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। ছেলেরাও হাতে লাগায় মাঝে সাঝে, স্যারেরা তো আছে। না না না, গোবর সারটারই প্রাধান্য দেওয়া হয় বা জৈব সার দিয়ে করার উদ্দেশ্য আমাদের। গোঘাট হাই স্কুলের ভেতর যে প্রচুর পরিমাণে যে ল্যান্ড আছে, এই ল্যান্ডকে ব্যবহার করছে গোঘাট হাই স্কুল। এখানে রোপণ করা হচ্ছে আলু এবং শাকসবজিরও চাষ করা হবে। হাত লাগিয়েছেন কারা? শিক্ষক মহাশয়রা। কারণ তাদের স্কুলে মিড ডে মিল চলে, আর এই নিজেরা মিড ডে মিলের জন্য শাকসবজি লাগিয়ে এই মিড ডে মিলের যে সবজি উৎপাদন হবে সেই সবজি মিড ডে মিলে তুলে দেওয়া হবে। যদিও শিক্ষক মহাশয়দের দাবি একটা 5,000 টাকার গ্র্যান্ট পেয়েছেন, কিন্তু লেবার খরচা কিন্তু অনেক বেশি, তাই নিজেরাই হাত লাগিয়েছেন। শিক্ষক মহাশয়রা স্কুলে এসেছেন সকাল সকাল, এসে এই আলু চাষের কাজে হাত লাগিয়েছেন। আলু উৎপাদন হবে গোঘাট হাই স্কুলের ভেতর। প্রধান শিক্ষক মহাশয় তিনি নিজেই আলু বসাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এটা গোঘাট হাই স্কুল। এইরকম যদি অন্যান্য স্কুলগুলো এগিয়ে আসে, তাহলে কিন্তু মিড ডে মিলের পাতে নিজেদের উৎপাদন করা সবজিও পাবে। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি 9 বাংলা। করণদিঘিতে আবাস যোজনার সমীক্ষায় বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার। সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ। আবাস যোজনার সমীক্ষার পর উত্তপ্ত এলাকার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে করণদিঘিতে আবাস যোজনার সমীক্ষায় বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার অবস্থা। সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ। আবাস যোজনার সমীক্ষার পর উত্তপ্ত এলাকার সরকারি আধিকারিকদের প্রকৃত উপভোক্তার বাড়ি না গিয়ে অন্য বাড়িতে যান, এবং সেই অভিযোগে কি অবস্থায় মুহূর্তে করণদিঘির সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। দেখুন একবার ছবিটা। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে কি অবস্থা, কাদের উপর হামলা চালানো হলো আমি একটু জানার চেষ্টা করব রূপক আমাদের প্রতিনিধির কাছ থেকে। রূপক, দেখো, এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কারণ আবাস যোজনার যে তদন্তে সরকারি আধিকারিকরা গিয়েছিলেন, সেখানে এক বৃদ্ধার বাড়িতে তার আসল বাড়ি না দেখে কিন্তু তার ছেলের বাড়ি দেখানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেন তার প্রতিবেশীরা। এবং তার উপরেই স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাই কিন্তু, যারা আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন তারাই কিন্তু হামলা চালান বলে অভিযোগ। এবং তার পরবর্তীতে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়ায় এবং এলাকায় কিন্তু একে অন্যের ওপরে লাঠি, সোঁটা, বাঁশ, এমনকি ধারালো অস্ত্র নিয়েও তাদের উপর একে অন্যের উপর আঘাত করে, এমনটা কিন্তু উভয় পক্ষই অভিযোগ করছে। এবং সব মিলিয়ে কিন্তু এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে এলাকায় কিন্তু পুলিশ পৌঁছায়। পুলিশ চলে যাওয়ার পরে, ঘটনা মিটে যাওয়ার পরেও কিন্তু পুনরায় বিবাদ বাধে, যেমনটা কিন্তু অভিযোগ উঠছে। সব মিলিয়ে এলাকা কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে। কেন আবাস যোজনার ঘরের তদন্ত নিয়ে এই ধরনের ঘটনা ঘটলো, সবটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা এবং সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নজর থাকবে রূপক, ধন্যবাদ। ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোমরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছে? তখনই ওরা মারধর করেছে। হ্যাঁ, ওদের আমরা চিনি। কি করে ওরা? ওরা কিছু করে না, নেতাগিরি, দুনিয়াগিরি করে, মারপেট, পিএমসি দলের ওরা। জমি বিবাদকে কেন্দ্র করে আবারও রণক্ষেত্র মালদা। এবার রতুয়ায় দুপক্ষের সংঘর্ষে তুলকালাম।
বাঁশ লাঠি ধারালো অস্ত্র নিয়ে হামলা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, আহত প্রায় 10। রতুয়া থানার কাহালার গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে 32 শতক জায়গা নিয়ে বিবাদ চলছিল। উত্তম মহালদার, টুনু মহালদার, সমীর সিং সহ গ্রামের কয়েকজনের মধ্যে বিবাদ। বিষয়টা গড়িয়েছে আদালত পর্যন্ত, আর তার মধ্যে এই দুপক্ষের মধ্যে বিবাদ। রতুয়া থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ। দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবানা। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিল, সরিয়ে দিয়ে লাঠি, ইট, পাথর, হাতে ধারদার অস্ত্র, হাসুয়া, বল্লম, ফোরসা এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। সুরেন মাহালদার রাজকুমাররা ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে যে 28 তারিখে যেটা কেসের হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি, এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্ল্যান করে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে।